আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুন্সিগঞ্জের স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। দুপুর 1টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল 10টা থেকে পাঁচগাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন চলছিল। এতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন 9 ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয়। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান সুমনের উপর গুলি চালায়। পরে সুমনকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পথে সুমনের মৃত্যু হয়। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 12টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি বিএম কলেজ শিক্ষার্থীরা আলাদাভাবে বরিশাল ঢাকা মহাসড়কের রূপাতলী ও নথুল্লাবাদ এলাকা অবরোধ করে রাখে। এই সময় প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। কোনো রোগী যাতে ডাক্তারের অবহেলায় কষ্ট না পায় সে ব্যাপারে ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সেই সময় চিকিৎসকদের সুরক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে রাজি আছেন বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম কার্ডিওলজি সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক কার্ডিওলজি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কার্ডিওলজি সোসাইটির সভাপতি ডাক্তার প্রবীর কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম, চট্টগ্রাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার অসিত বরণ অধিকারী ও অন্যরা। আন্তর্জাতিক এই কার্ডিওলজি সম্মেলনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সহ দেশের বিভিন্ন ঔষধ প্রতিষ্ঠান প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা GM কাদের। প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। খুলনার চুকনগর বধ্যভূমি পরিদর্শন শেষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। পরে আলোচনা সভায় অংশ নেন তিনি। ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণের পটভূমি ও প্রয়োজনীয়তা বিষয়ে কর্মশালা হয়েছে। বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের 6টি জেলার শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানিকগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি। সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেজুতিকে সংবর্ধনা দিয়েছে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নবাসী। সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের PHA ভবনে জাতীয় ঔষধ নীতি প্রণয়নের 42 বছর অর্জন বিষয়ে সেমিনার হয়েছে। খুলনায় সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ক সংযুক্ত করে সংযোগ সড়ক সহ 3টি লিংক রোড নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ঐতিহাসিক অপারেশন কাটাখালী রাঙামাটিয়া যুদ্ধ দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ADM শহীদুল ইসলাম। যশোরে 2024 সালের SSC উত্তীর্ণ 46 জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে SSC 87 যশোর সংগঠন। ফেনীতে টক টু এ ডেন্টিস্ট প্রোগ্রামের আওতায় ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।